জামালপুরের বকশীগঞ্জে রাতের আঁধারে লুট হচ্ছে দশানী নদীর বালু। স্থানীয় প্রভাবশালীদের থাবায় বৈচিত্র্য হারাচ্ছে এই নদী। বেকো মেশিন, ড্রেজার মেশিন ও দেশীয় পদ্ধতি অনুসরণ করে চলছে অবাধে বালু উত্তোলন। এতে বর্ষায় নদী ভাঙনের শঙ্কায় স্থানীয়রা। অভিযান চালানোর কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। জামালপুরের বকশীগঞ্জ প্রতিনিধি GM ফাতিউল হাফিজ বাপুর তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে দশানী নদী। শুকনো মৌসুম হলেই এই নদীর যৌবন হারিয়ে যায়। এই সুযোগে প্রভাবশালীরা তাণ্ডব চালায় এই নদীর বুকে। গত 1 মাস ধরে দশানী নদীতে জেগে ওঠা বালু চরে রাতের আধারে ভেকো মেশিন ও ড্রাম ট্রাক দিয়ে অবাধে লুট করা হচ্ছে বালু। এতে হুমকিতে রয়েছে নদীর উপর নির্মিত 400 মিটার ব্রিজটি। ট্রলি দিয়ে আপনার মাহিন্দা দিয়ে মাটি আপনার কেড়ি কুড়ি নিয়ে যাইতেছে গা। আমরা যতটুকু জানি যে একটা স্থাপনার 2 কিলোমিটারের মধ্যে কোনো জায়গা থেকে নদী হোক বা যেটাই হোক সেখান থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না, কিন্তু তারা কোন উপায়ে কিভাবে কার সাহায্যে বালু উত্তোলন করতেছে আমার জানা নেই। স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে ম্যানেজ করে মাটি কাটা হচ্ছে। এতে বর্ষায় ভয়াবহ নদী ভাঙনের আশঙ্কা করছেন তারা। প্রত্যেক সময়ে বছরে বন্যা পানিয়ে নদী ভাঙচুর হয়। আমাদের এই ফসলের জমিগুলো আমরা ঠিকমতো চাষবাস করতে পারি না। মানুষের বাড়ি ঘর ভাঙ্গি যাইতাছে। প্রশাসন এখন কোনো কিছু বলতাছে না। এই দাবি করব যেন ঠিক সময় তাদেরকে ধরে, যেন এইগুলো কাজ আর জীবনে না করে। এদিকে বালু উত্তোলন বন্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা জানতে পেরেছি যে দশানী ব্রিজের নিচে তারা রাতের বেলা এবং গভীর রাতে তারা বালু উত্তোলন করছে এবং ভোর হওয়ার সঙ্গে সঙ্গে তারা মেশিনগুলোকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে। আমরা এই বিষয়টি আমাদের আমলে নিয়েছি এবং এটি আমাদের নজরে এসছে। আমরা খুব দ্রুত রাতের বেলায় অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনটিকে আমরা বন্ধ করব এবং দোষীদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশের ভারসাম্য রক্ষায় দশানী নদীর বালু উত্তোলন বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের।